উনার তথ্য ভান্ডার তো অনেক বড়। তো সেই ক্ষেত্রে যে কথা বলতেছে যে গোপন ষড়যন্ত্র চলছে, চলছে। মঞ্জু ভাই যে কথা বললেন যে ১.৫ মিনিট, হ্যাঁ, এতগুলো ভোট যাবে। তো এইটা যদি হয়, তো ১ম ধাক্কায় কে বলতেছে তারেক জিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে চলে যাবেন। তো তাহাজ্জুদ আমার সবাই পড়েনি। শতকরা ১% তাহাজ্জুদ পড়ে না। হ্যাঁ, জামাত কি বলছে? ফজর নামাজ পড়ে চলে যাবে। মোর প্র্যাকটিক্যাল দেখেন। আর জামাতের লোকদের কি অবস্থাটা কি? তারা কিন্তু প্রত্যেকটা লোক ভোট দিবে। একটি জামাতের কর্মীও কিন্তু বাদ যাবে না। এবং তাদের ভোটগুলো কিন্তু ওই ফজর শুরুতে শেষ করে ওই ১১ টার মধ্যে শেষ। ১১ টার মধ্যে তারা বুঝতে পারবে গতিটা কি হইছে। তারা তো দেবে। কিন্তু বিএনপির সব লোক ভোট দিবে বলতে পারেন না। কিছু লোক নাও দিতে পারে। আমি আমার জানা মতো অনেকেই বলছে যে তারা ভোট দিবেই না, যাবেই না। জামাত কিন্তু বলবে না কিন্তু। আপনার কতগুলো অঙ্ক বাস্তবে কষ্ট থাকে। এগুলো হচ্ছে জামাতের কৌশল। যেই কৌশলগুলির সাথে আওয়ামী লীগ, বিএনপি পরিচিত না। এখন তারা কি করবে? ওই যে বললেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ২ কোটি পরিবার। যেটা বললেন আপনার ফেরদৌস ভাই, ২ কোটি পরিবার। আমরা যদি কথায়, কথায় বলে দেই ওই ছাত্ররা কিছুই না। কি হইছে ইউনিভার্সিটির কাছে? না, না। ওই ছাত্রটা কিন্তু বয়স কত? ২২ এর উপরে। অ্যাডাল্ট। তার কথা তার মা শুনবে, তার বাপ শুনবে, তার বোনও শুনবে। এবং তার ভাই-বোন যখন দেখবে যে আমার ছেলেটা অত্যন্ত ভদ্র বিনয়ী, আচার-আচরণ ভালো। তা ও তো বাস্তবে চলে আসে নাই। আমি বলছি ৫ টা ইউনিভার্সিটি তারা নিয়ে গেছে। এমনি নেয়নি কিন্তু। এবং ওখানে তারা এই দীর্ঘ সময়ের মধ্যে যে কাজগুলি করতেছে, এগুলো অনুকরণীয়। অনুকরণীয়। তারা চেহারা ঘুরে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট। তারা চেহারা ঘুরে দিচ্ছে লাইব্রেরি। তারা ইউনিভার্সিটির মসজিদ পর্যন্ত রেফারেন্স আছে তারা। যারা ৬৫ বছর হয় ঢাকা ইউনিভার্সিটি। এগুলি হেলায় খেলা দিতে পারবেন না কিন্তু। এগুলি বাস্তবতা কিন্তু। আমি জামাতকে পছন্দ করি বা না করি। আমি জামাতের কর্মকাণ্ডের যে বিষয়, সেগুলো অস্বীকার করবেন কিভাবে? সে তো আপনাকে সেই কথাই বলতেছে, যেই কথা আপনি আপনার সন্তানকে বলবেন। সেই কথাই বলতেছে যে আপনার স্ত্রীকে যে কথা আপনি বলবেন। সেই কথাই বলতেছে যাতে ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে পারিবারিক বইতে। সেই কথাই বলতেছে যাতে বাজারে টেন্ডার যেভাবে হবে, সেই কথাই বলতেছে যে কথাগুলো আমাদের জীবনের কথা। একই কথা কিন্তু বিএনপিও বলতেছে। কিন্তু বিএনপি মানে বিশৃঙ্খলায় বলতেছে, জামাত গুছায় বলতেছে। এই যে জামাতের আমির ব্যবসায়িক কমিটিতে গেলেন, ডাকলেন সবাইকে এবং সবাই কথা বলল এবং অনেক কথা বাস্তব কথা বলল। এই বাস্তবতার ভিত্তিতে তিনি অনেকগুলো কথা বললেন এবং তিনি একবারই তো বললেন, "লাল ফিতা আমরা কেটে দেব।" এই কথা কি বলছে? লাল ফিতা নিয়ে কি হচ্ছে ব্যবসায়ীদের তারা বলছে সেখানে। তারা বলেছে ৫,০০০ ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বিদ্যুতের অপেক্ষায় বইসা আছে এবং এদেরকে না দিয়া আবার তারা বিদেশি ইনভেস্টমেন্ট এর জন্য প্রস্তুত হয়ে গেছে। একেবারে বিপরীতমুখী কিন্তু। তারা বলেছে গ্যাসের লো প্রেশার এর জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এবং তার ডিফল্টার হয়ে যাচ্ছে। তো ডিফল্টারটা কে করতেছে? গভর্নমেন্ট। দায়ী তো গভর্নমেন্ট, আমি না। আমার কোম্পানি চলতেছে, আমি গ্যাস পাচ্ছি না। সেই গ্যাস কি করছেন? চুরি করে লাইন অন্য নিয়ে গেছে। সরকার কি করতেছে? আপনি বাস্তবে আসেন না কেন? সরকার বসে, বসে কি করতেছে তারা? সংশ্লিষ্ট ঘুষ খাইতেছে। একটা লাইন যখন বেআইনিভাবে দেন, কে দেয়? ব্যক্তি দেয়? প্রতিষ্ঠান দেয়। তো সেটা দেখার পরে জানার পরেও সরকার কি করে? এমপি সাহেব কি করছে? কথার কথা বললাম। লোকাল লিডার কি করছে? আজকে মেয়র যারা হন, এই যে গাজীপুরের মেয়র যারা হয় সাধারণত, পুরা জুট ইন্ডাস্ট্রি তার, গার্মেন্টস তার। এগুলি তো ব্যবসায়ী মাত্র জানে। কথা বলার দরকারটা কি? আপনি দেখতেছেন কি হইতেছে? তো সেখানে বলা হইছে যে, আমরা কাকে নিরাপদ যদি প্রাইম মিনিস্টার সেটা যদি গভর্নমেন্ট যদি সৎ হন, মন্ত্রীরা যদি সৎ হন, কার রগ আছে, পুলিশের আইজি যদি সৎ হন, কমিশনার যদি সৎ হন, ডিসি সদস্য, সচিব সৎ হন, দেশ তো সোনায় সোহাগা। এত বিদেশি সাহায্য লাগবে না তো আপনার। জিনিসের দাম কমে যাবে। জিনিসের দাম সিন্ডিকেট না থাকলে। দামটা কমে যাবে। ব্যাংক লোনটা কে পায়? বাস্তবে আসেন। এই এটা গত পরশু হয়ে গেছে সেমিনার। ব্যাংক লোন কে পায়? ডিফল্টার। কেন ডিফল্টার হয়? ব্যাংক লোন তো তাকেই দিবেন, যিনি লোন করতে পারেন। লোন নেওয়ার ৩ বছরের মধ্যে বিল চালু করা যাচ্ছে না। কারণ গ্যাস নাই। তাইলে ৩ বছর পরে কি আমি গ্রেস পিরিয়ড এর পরে আমি কিভাবে ইন্টারেস্ট কইতে দেব? মূলধন থেকে? এই বাস্তবতা কি এমপি সাহেবরা বুঝে না? নেতারা বুঝে না?
না ঘাস খায় না খেয়ে দেখে সব ঠিক হয়ে যাবে? কেমনে হবে? বড়, বড় ব্যবসায়ীরা যখন কথা বলে আপনাদের সামনে আইসা, আপনার লজ্জা লাগে না? যেগুলো আমাদের তো তৈরি করা ছিল। এটা ব্যক্তির কথা না তো। আজকে জামাত ইসলাম যখন সে বলতেছে, আজাদ, এই এম কে আজাদ, আজাদ চেম্বার অফ প্রেসিডেন্ট ছিল সে, বড় একজন ব্যবসায়ী। তো তিনি তো বলছেন, রেড ট্যাপিজমের জন্য আর পারতেছি না। এই যে বলছে বেসামরিক বা বেসরকারি যে টাকাটা লেনদেন হয়, এটা স্পিরিট মানি বলেছে কে? মুইশ সাহেব। আর এই টাকাটা যখন যাচ্ছে একটা কাজ করতে নরমালি কোম্পানির ফি হচ্ছে মনে করেন ৳২০০ সেটা করতে আমার গেল ৳২,০০০ ৳১৮০০ কোথায় গেল? বন্টন। যদি দিতে না হইতো ৳১৮০০ আমার পকেটে থাকতো। যদি বাজারে সিন্ডিকেট না হতো, জিনিসের দাম কমে যেত। আমি কিন্তু এই বেতন দিয়েই কিন্তু চলতে পারতাম। আমার বেতনটা উদ্বৃত্ত হয়ে যেত, জমা হইতে পারত। হচ্ছে না। বলা হচ্ছে দেখেন পলিসি গুলো দেখেন আগে। বলা হচ্ছে সরকারি ব্যাংক থেকে মাত্র ৫ থেকে ৬% টাকা আসতেছে বেসরকারি পর্যায়ে। ২৭% চলে যায় সরকারের কাছে সরকারের বেতন দেওয়ার জন্য। তো ব্যাংকের টাকা জনগণের টাকা নিয়ে বেতন দিতেছে ওইখান থেকে। ইন্ডাস্ট্রি ফ্লেয়ার আপ করবে কেমনে? শেষ এই সমস্ত করতে হবে। বাস্তব ভিত্তিক কথা কিন্তু বলতে হবে। আপনার মডেল দিতে হবে তো। কে আপনার অর্থমন্ত্রী হবে? কে শিল্পমন্ত্রী হবে? বুঝান। এগুলি তো আমাদের নাই।